আপনারা যে যেখানে ডাক্তার দেখেছেন, কবিরাজ দেখেছেন, নিয়ে আসুন। কারণ আমার নবীর পরে আবু বকর, তিনি প্রথম খলিফা, মদিনার গভর্নর, তিনি অসুস্থ হয়েছেন। এতটাই অসুস্থ, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এমনকি তার মৃত্যুও হয়ে যেতে পারে। কে আছো? তাড়াতাড়ি ডাক্তার, বৈদ্য, হাকিম, কবিরাজ যে যা আছে তোমাদের চিনা মতো নিয়ে এসো। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুখ, এমনই অসুখ, হয়তো বাঁচবে কিনা আমার টেনশন লাগছে। কারণ তিনাকে আমরা খুবই ভালোবাসি, কারণ নবী ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। ডাক্তার আসে, বৈদ্য কবিরাজ আসে, কিন্তু কেউ রোগ ধরতে পারে না। একজন বিচক্ষণ কবিরাজ আসলো, এসে বলল, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে আমি রোগ বলে দিতে পারি না। অতএব আবু বকরের রোগ হয়েছে, আমি ধরে ফেলবো, আমাকে নিয়ে চলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চোখের পানি ঝরঝর করে পড়ছে আর বলছেন, ও ডাক্তার, ও কবিরাজ, ও আপনি তাড়াতাড়ি চলুন, আবু বকরকে সুস্থতা করতে হবে। এবার কবিরাজ এক পা দুপা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। দেখার পরে, হাত বোলানোর পরে একটু চিন্তা করে ওই কবিরাজ মুচকি মুচকি হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসতেছে। হেসে বাইরে এসে বলছে, এই রোগ অন্য রোগ নয়, এই রোগ হলো মনের রোগ। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের রোগ হলো মনের রোগ। ওমর ফারুক বললেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্ত সাহাবারা একত্রিত হয়ে গেছে, কারণ আবু বকরকে সবাই তো ভালোবাসে। ওমর ফারুক বললেন, এ ডাক্তার কবিরাজ, আমার আবু বকরের মনের রোগ মানে কি? তো কবিরাজ বলছে, ও কাউকে প্রেম করে, প্রেমের রোগ, অন্য কোনো রোগ নেই। এই বুড়াতি কালে, এই বুড়ো বয়সে সে প্রেমের ভান্ডারে ঢুকে গেছে, সে প্রেমের বিরহে সে মৃত্যুবরণ করছে। কাকে ভালোবাসে তো খুঁজলেন। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক প্রেম রোগ যেমন বলেছে, ওমর ফারুক কাঁদতে লাগলেন। চোখের পানি হাউমাউ করে, চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। ওমর ফারুক দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে বসে গিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। উসমান গনি বলছেন, ওমর, আপনি কেন কাঁদেন, কি হয়েছে? ওমর ফারুক বললেন, ও উসমান, তুমি জানো না আবু বকর কাকে প্রেম করেছে? আমার জানা হয়ে গেছে। কাকে প্রেম করেছে আমার জানা হয়ে গেছে। কবিরাজ বলছে, আপনি জানলেন তো এর আগে বুঝতে পারলেন না কেন? ওমর ফারুক বললেন, এ কবিরাজ, আবু বকর যাকে তাকে প্রেম করার লোক নয়। আবু বকর ও তো নবীর ইশকে দেওয়ানা। বলুন সুবহানাল্লাহ। ও তো প্রেম করছে, তো নবীকে প্রেম করেছে। নবীর প্রেমে তিনি প্রেমিক হয়ে সে মৃত্যুর শাহাদত বরণ করছেন। আমরা নবীকে ভালোবাসতে পারিনি, তো আবু বকর বেঁচেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? জানেন ইতিহাস নয় হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা থাকতে দিল না, তখন আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনি হিজরত করুন মদিনা। তখন মদিনা হিজরত করতে যাচ্ছেন, আল্লাহ বললেন, আবু বকরকে নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। তা আবু বকরের কাছে যালেন এবং দরজাতে শুধু টোকা দিয়ে বললেন, আবু বকর। সঙ্গে সঙ্গে আহারে হযরত আবু বকর সিদ্দিক দরজা খুলে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, চলুন। দয়ার নবী বললেন, আমি ছোট্ট করে ডাকলাম আর দরজা খুলে দাঁড়িয়ে গেলে কি ব্যাপার, তুমি কি জেগেছিলে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন যে কাফেররা আমাকে থাকতে দেবে না, আমাকে মদিনায় চলে যেতে হবে, তবে সঙ্গের সাথী তুমি হবে, তুমি রেডি থেকো। সেই দিন থেকে সারা রাত 6 মাস পর্যন্ত আমি সারা রাত এই দরজার সামনে দাঁড়ায়া আমার নবী কখন আসবে, আমার আশিকে রাসূল কখন আসবে, আর আমি সঙ্গের সাথী হয়ে যাব। আমি ঘুমাবো তো নবী ডাকবে, আর পাড়ার লোক শুনে নেবে তো আমার নবীকে মারবে, আমি গুনাহগার হয়ে যাব। আমি 6 মাস এই দরজায় হিলান দিয়েছি আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। এমনি না, আবু বকরের হাসর প্রান্তরে যখন আল্লাহ কাহার হয়ে দাঁড়াবে, বলবে এবার কে আসবে, আসো, বিচার হবে।
সেদিন দয়ার নবী আমার বলবে, আবু বকর তুমি তোমার আমলনামা নিয়ে যাও, একটা রাত্রের আমলনামা আল্লাহর কাছে খুলে দেখে দাও, দেখো আমার আল্লাহ রহমানের রহিম হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তো সেই হিজরতের রাতের যখন দপ্তর খুলবেন, সাপের মাথায় গাছ দিলে যেমন ঠান্ডা হয়ে যায়, আমার নবীর প্রেমের মহাব্বতে আল্লাহ তখন মহাব্বত পয়দা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। সকলেই কাঁদলো, বলে আহারে এই আবু বকর, দয়ার নবী চলে গেছেন, তো আবু বকর এত প্রেম করছেন যে সে অসুখে পড়েছে আর আমরা কত খায়দায় আনন্দ করছি, আর আবু বকর নবীর প্রেমে এসকে দেওয়ানা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কাছে গিয়ে কি করলেন, বললেন এ আবু বকর সিদ্দিক, হে আমার দয়ার নবীর বিশ্বস্ত সাহাবী, আপনি মন খারাপ করবেন না, আপনাকে অবশ্যই আমি বলছি আপনি ভালো হন, আল্লাহ আপনাকে সাফা করবে, তো আল্লাহ আপনাকে নবীর দিদার লাগিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ঠিক কিনা বলেন? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে পাইলো পেশে, ভালোবেসে পাইলো পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আমার নবীর পাশে আবু বকর শাহিদ, ঠিক কিনা বলেন? এরপরে বাম দিকে থাকবে ওমর ফারুক। কেন? যখন ওমর ফারুককে বেঈমানরা নামাজ অবস্থায় যখন মেরে দিল ভুজালি বা অস্ত্র, তখন তাকে ধরতে পারলো না, বলে আমাকে নিয়ে চলো। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ বেটা, বলল আব্বা হুজুর, বলল তাড়াতাড়ি মা আয়েশার কাছে চলে যাও। বলল কেন? বলল যাও আয়েশাকে বলো যে আমার আব্বা হুজুর দয়ার নবীর বাম পাশে থাকার জন্য একটু লালায়িত, একটু সুযোগ দিবেন, কারণ মা আয়েশা সিদ্দিকার যে হুজরা ঘর, সেখানে দয়ার নবীর সমাধি, বলুন সুবহানাল্লাহ। তো আয়েশা সিদ্দিকা আব্দুল্লাহ যখন বললেন আমার আব্বু শুধু কাঁদছে দয়ার নবীর জন্য, পাশে একটু শোয়ার জন্য, আপনি কি একটু সুযোগ দিবেন? মা আয়েশা সিদ্দিকা চিন্তা করে দেখলেন যে নবী তো বলেছেন যে পরবর্তী যদি নবী হতো তো ওমর ফারুক হতো, বলুন সুবহানাল্লাহ। সেই মা আয়েশা সিদ্দিকা বললেন আমি রাজি, ওনাকে বাম জায়গায় দিয়ে দিন। সেই ওমর ফারুক দয়ার নবীর বাম পাশে তিনি আছেন। আর শেষে হয়তো আমাদের সেই ঈসা রুহুল্লাহ তিনি আসবেন, তেনার জায়গাটা আছে। শুনুন, যদি প্রেম করতে চান তো রাত্রে নবীর সাথে মহব্বত লাগান। হযরত জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে আসছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে যাচ্ছেন, কিন্তু আবু বকর সিদ্দিক বয়সে বড়, হযরত আলী বয়সে ছোট। আবু বকর সিদ্দিক তিনি ভাবছেন আমাকে সালাম দিবে, আমি সালামের উত্তর দেব, কিন্তু হযরত আলী সালাম দিলেন না। যখন কাছাকাছি হয়ে গেলেন আবু বকর সিদ্দিক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রকম বারবার দেখা হয়, কিন্তু হযরত আলী সালাম দেন নাই, আবু বকর বারবার দিবেন। আর চিন্তা করছেন কি ব্যাপার যে হযরত আলী আমাকে দেখলেই সালাম দিত, কিন্তু এখন কেন সালাম দেয় না, কেন আমাকে সালাম দিতে হয়? একদিন দুদিন তিন দিন যখন হয়ে গেল, দয়ার নবীকে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা নালিশ নিয়ে এসেছি। আমার নবী বললেন, আবু বকর কার উপরে তোমার অভিযোগ? আবু বকর বললেন, আমার বড় ভয় লাগে, কারণ আপনি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আবু
আলী ওয়াহাব, কারণ নবী বললেন আমি হলাম জ্ঞানের শহর আর হযরত আলী হলো জ্ঞানের দরজা। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন নবী গো, আমি হযরত আলীর জন্য আমি অভিযোগ নিয়ে এসেছি। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, এ আবু বকর, আমার আলী কি করেছে? আবু বকর চোখের পানি ফেলে বলতেছেন, হযরত আলীকে ডাকুন, আমি কথা বলবো সামনাসামনি, আমার বড় অভিযোগ আছে, আমি জানতে চাই। দয়ার নবীজি বললেন, এ মুসল্লিরা বসে যাও। এ মাওলা আলী তুমি কোথায়? মাওলা আলী বললেন, এই তো আমি। বলল আমার কাছে চলে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে এসে বসে গেলেন। আবু বকর সিদ্দিক দয়ার নবীর ডান পাশে এসে বসে গেলেন। এবার বললেন, আবু বকর বলো কি আছে আলীর উপর অভিযোগ? আবু বকর সিদ্দিক বললেন, যতদিন ইসলাম প্রচারে ছিলাম আমি দেখেছি মাওলা আলী যতবার আমাকে দেখে ততবারই আমাকে সালাম দেয়। দিনে 10 বার 20 বার 100 বার যখনই আড়াল হই, যখনই দেখা হয় সালাম দেয়, কিন্তু 3 দিন ধরে মাওলা আলী আর সালাম দেয় না। আমি সালাম দিলে সে উত্তর দেয়। দয়ার নবী চোখে পানি চলে আসলে, তাই তো এটা একটা তো মারাত্মক ব্যাপার যে আলী প্রতিনিয়ত আগে সালাম দিত, বয়স্ক মানুষ, আর সেই বয়স্ক আবু বকর আলীকে সালাম দেয়, আলী তার উত্তর দেয়, এ মাওলা আলী, কথা ঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আলবাত সত্য কথা, কারণ আপনি তো সিদ্দিক উপাধি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক কথার অর্থ হলো সত্যবাদী। দয়ার নবী বললেন, এই সমস্ত সাহাবাদের সম্মুখে আমি তোমার কথা শুনতে চাই, বলো কি হয়েছে? হযরত আলী চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলে মাওলা আলী বললেন, নবী গো, আবু বকরের সাথে আমার কোনো রাগ নাই। আবু বকর বলছেন, তাইলে সালাম দাও না কেন? বলল তার কারণ আছে, তাই তো দিই না। বলল এটাই আমার কাছে রাগ মনে হয়। মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন আগে আমি রাত্রে ঘুমিয়েছিলাম, এমতো অবস্থায় আমি কি করলাম, স্বপ্নে জান্নাতে চলে গেছি। জান্নাতে চলে যাওয়ার পরে জান্নাতে দেখতে পাচ্ছি একটা সুন্দর চেয়ার দেখলাম। চেয়ারটা এত সুন্দর লাগলো, জানটা ঠান্ডা হয়ে গেল। মন বলছে একটু চেয়ারে বসলে ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই চেয়ারের কাছে যখন গেলাম, চারিপাশে ফেরেশতারা ঘুরঘুর করছে। আমি একজন ফেরেশতাকে বললাম, ও আল্লাহর ফেরেশতা, এই জান্নাতে চেয়ারে বসবে কে? ওই ফেরেশতা বলল, যে দুনিয়ার বুকে আগে সালাম দিবে সে তো তার অহংকার থাকবে না। জেনে রাখুন, যে আগে সালাম দিবে তার অহংকার কম। ওই ফেরেশতা বলল, দুনিয়ার বুকে যে আগে সালাম দিবে তার জন্য এই চেয়ার। বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী বললেন, এই কথা শোনার পরে যখন আমার ঘুম ভেঙে গেল, আমি চিন্তা করলাম, আমি তো আবু বকর সিদ্দিককে আগে সালাম দিই, দেখলেই তো আগে সালাম দিই, দেখলেই তো আগে সালাম দিই, তার মানে চেয়ারটা আমাকে দেখিয়ে দিয়েছে, এর মানে আমি চেয়ারটা পেয়ে যাব। কিন্তু আমার বেয়াদবি হবে, কারণ আমার দয়ার নবী আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। আবু বকর প্রথম খলিফা হবে, যদিও হয়নি, হয়তো উনি ভাবছেন মনে মনে, কারণ মাওলা আলী তো বেলায়েতের একজন সর্দার। বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী দয়ার নবীকে বললেন, নবী গো, চিন্তা করে দেখলাম আমি ওই চেয়ারটা নেওয়ার জন্য লোভী নই, আমি ওই চেয়ারটাকে আজ থেকে আবু বকরকে দিয়ে দিলাম। আবু বকর আগে সালাম দিবে তো চেয়ার পাবে, আমি চেয়ার নেব না, ওই আমি জান্নাতের চেয়ার নেব না, এই জন্য আমি সালাম বন্ধ করে দিয়েছি। আমার নবী বললেন, আবু বকর, তুমি বলছিলে আলী বলে রাগ করেছে, দেখো তোমাকে কত মহব্বত করে। আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলে চট করে উঠে পড়লেন। উঠে পড়ে দৌড়িয়ে গিয়ে আলীকে জড়িয়ে ধরলেন। আলী, আমি 3 দিন ঘুমাই নাই, আমি কি অন্যায় করেছি বলে, কিন্তু তুমি যে আমাকে এত ভালোবাসো আজ বুঝতে পারলাম। বলুন সুবহানাল্লাহ। আলী, তুমি আমাকে চেয়ার দিবা আর আমি নিব, এটা তুমি ভাবলে কি করে?
আমার চেয়ারের দরকার নাই, আমি তোমার আগেকার সালাম নেব, এটা আমার দরকার। বলুন সুবহানাল্লাহ। মওলা আলী বললেন, এটা আপনার নিয়াত, আমার নিয়াত হলো আমি সালাম আপনার নিব, দিব না, চেয়ারটা আপনাকে দেব। দয়ার নবী বললেন, এ সাহাবারা তোমরা কি শুনলে, এ তো দিবে আলীকে চেয়ার, তো আলী তো দিবে আবু বকরকে চেয়ার, তো মহব্বত পয়দা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো কৃপণ নয়, তুমি একবার সালাম দাও তো তুমি একবার সালাম দাও, আল্লাহ দুজনকেই চেয়ার দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম, এই হলো ইসলাম। ইসলাম মানে শান্তি, আত্মসমর্পণ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हर दन ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दन ज़बान से निकालो शफियाना मोहम्मद। আমার নবীর কি ইনসাফ, এক অমুসলিম ভাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়াজ করছেন, এক অমুসলিম ভাই এসে নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওয়াজ বন্ধ করে দিলেন, দিয়ে বললেন, ভাই আপনি কিছু বলছেন? অমুসলিম ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলার জন্য এসেছি। দয়ার নবী বললেন, কি বলবা বলো। মুসলিম ভাই বলল, আজ 3 দিন হলো আমার কলিজার টুকরা সন্তান হারিয়ে গেছে। 3 দিন খুঁজে খুঁজে যখন পেলাম না, আমার স্ত্রী 3 দিন খায় নাই, এত কান্না করছে। আমারও কলিজার টুকরা একটাই সন্তান, আমার বড় কষ্ট লাগতেছে। কোথাও যখন খুঁজে পেলাম না, আমার স্ত্রী বলল, দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে হয়তো আমার সন্তান পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। যদি এখন আমাদের কোনো সন্তান হারিয়ে যায়, যদি কোনো গাড়ি হারিয়ে যায়, আমরা থানায় কমপ্লেন করি। ওই রকম নবীর জামানায় যখন কোথাও কিছু পেত না, নবীর কাছে চলে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুসলিম, তবু বিশ্বাস রাখি আপনি অবশ্যই আমার সন্তানকে হয়তো খুঁজে দিতে পারবেন। দয়ার নবী বললেন, এই অমুসলিম ভাই আমার, কষ্ট নেবে না, দুঃখ নেবে না, তোমার একটা সন্তান হারিয়ে গেছে, কিন্তু আমার কলিজার টুকরা দুটো সন্তান, আবু তাহির, আবু কাসিম, 1 বছর 1.5 বছরের বাচ্চা ইন্তেকাল করেছেন। আমার দুটো ছেলে জগৎ থেকে চলে গেছে। দুঃখ আমারও আছে, সন্তানের দুঃখ। যার বাবা জানে যে সন্তান হারিয়ে যায়, চিন্তা করবে না। তবে শোনো ইহুদি ভাই বা মুসলিম ভাই, ছেলেটার গায়ে কি ছিল, জামা কেমন ছিল, ছেলের আকৃতি কেমন, চেহারাটা কেমন, উচ্চতা কেমন? অমুসলিম ভাই বললেন, এই দয়ার নবী বললেন, এই আমার সাহাবী, তোমরা বলো এইরকম ক্যাটাগরি বাচ্চাটাকে কোথাও দেখেছো? পিছন দিক থেকে একজন ব্যক্তি হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালোভাবে দেখেছি, হুবাহুব মিলে গেলে অমুক দেশে ওই 3-4 খান গ্রামের পরে আমি দেখেছি কয়েকগুলো বাচ্চার সঙ্গে সে খেলা করছে। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, ভাই তুমি টেনশন নিও না, চিন্তা করো না, তোমার সন্তান মিলে গেছে, অমুক গ্রামে অমুক জায়গায় ছেলেদের সাথে খেলছে, যাও। ওই লোকটি দৌড়াতেছে, যখন দৌড়ানো দেখেছে, আমার নবী বললেন, সাহাবারা ওই লোকটিকে থামাও এবং আমার কাছে নিয়ে এসো। একজন সাহাবী বলল, এ ভাই আপনি দৌড়াবেন না, নবী আপনাকে তলব করেছে, আপনি আসুন। আবার আস্তে আস্তে এসে বললেন, নবী গো, যদি ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় খুঁজে পাবো না, তাই আমি দৌড়াতেছি। আমার নবী বললেন, ভাই তোমাকে একটা কথা বলি, তুমি মনে হয় ছেলেটাকে যখন পেয়ে যাবে, তুমি মনে হয় চুমা দিবে, আদর করবে। বললো, অবশ্যই আদর করব, চুমা দিব, বুকে টেনে নেব। আমার নবী বললেন, ভাই ওখানে তুমি চুমা দিবে না,
ওখানে তুমি আদর করবে না, ওখানে তুমি ঘাড়ে তুলে নেবে না, তুমি তাকে টানতে টানতে আড়ালে নিয়ে আসবে, আড়ালে নিয়ে আসার পরে তুমি চুমা দিবে, আদর করবে, ঘাড়ে তুলে নেবে। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন চুমা দিব না, কিসের জন্য? আমার নবী চোখের পানি ফেলে বললেন, ও ভাই শুনে নাও, ওখানে যতগুলো বাচ্চা আছে এতিম বাচ্চা, যতগুলো বাচ্চা আছে সব এতিম বাচ্চা। তুমি যখন যাবে চুমা দিবে, সঙ্গে সঙ্গে তারা খেলা বন্ধ করে দিয়ে বাপের ভালোবাসা দেখবে, আর তাদের চোখ দিয়ে ঝরঝর করে ঝরবে পানি। কারণ আমার যদি আব্বা থাকতো এইরকম আদর করতো, আমার আব্বা থাকলে আমাকে কাঁধে তুলে নিত। তখন খেলা বন্ধ করে দিয়ে সারা রাত হয়তো বাপের জন্য মায়ের জন্য কাঁদবে। তুমি ওই রকম কাজ করো না ভাই, তুমি টানতে টানতে নিয়ে আসবে, যেন বলতে পারে যে বাপ এত খারাপ হয়, সন্তানকে টেনে নিয়ে চলে যাচ্ছে, তাদের ভিতরে যেন বাপের মায়া না লাগে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলিম ভাই, চোখের পানি ফেললো, হায় রে নবী বাচ্চাদের প্রতিও খেয়াল রাখে। গিয়ে বাচ্চাকে টানতে টানতে নিয়ে এসে আড়ালে চুমা টুমা দিয়ে ঘাড়ে করে লিয়া বলছে, বাপ তোমাকে 3 দিন পাই নাই। দয়ার নবী, মুসলমানদের কান্ডারি, সারা পৃথিবীর তিনি রহমাতুল লিল আলামিন, সেই নবী তোমার খবর দিয়েছে, আমি চলে এসেছি, অতএব চলো আগে নবীর কাছে যাই। বলুন সুবহানাল্লাহ। ছেলেকে কাঁধে নিয়ে এক পা দুপা করে দয়ার নবীর মজলিস, দাওয়াতি মজলিসের সম্মুখে দাঁড়িয়ে গেছেন, ছেলেকে দাঁড় করে দিয়েছেন। আমার নবী বললেন, ভাই তুমি কি খুশি? ও ব্যক্তি চোখের পানি ফেলতেছে। বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার, কথা বলো। হাউমাউ করে কেঁদে বলছে, আপনার মতন দয়ার নবী আর পাবো না গো, আপনার মতন দয়ার রাসূল আর হবে না। 12ই রবিউল আওয়ালে জন্ম নিলেন নবী মক্কাতে, পিতার নামটি আব্দুল্লাহ, মাতার নামটি আমিনা। তোমার মতো দয়ার নবী আর হবে না। নবী গো আপনি আমাকে মুসলমান করে নিন, আপনার মতন নবী আমি পাবো না। আমার নবী বললেন, তুমি কি স্বেচ্ছায় মুসলমান হবে? বলে, আলবত আমি স্বেচ্ছায় মুসলমান হব। আমার নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দিল চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী শফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী
রুহু আল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার প্রথম বল, এই কালেমার শেষ বল, এই কালেমার প্রথম বল, এই কালেমার শেষ বল, দীপিত পায়ে কঠোর ঘায়ে ধ্বংস করে গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মদিনার বুকে মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, কারণ আমার নবীর শেষ জীবনে যুদ্ধের পর যুদ্ধ, যুদ্ধের পর যুদ্ধ, যুদ্ধের পরে যুদ্ধ, যুদ্ধ করে রেস্ট না নিতে একজন গোয়েন্দা বিভাগ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের দামামা বেজে গেছে, মদিনার বাইরে শত্রুরা হাজার হাজার মোতায়েন, হয়তো আগামী কালের মধ্যে মদিনা আক্রমণ করবে। আমার নবী চোখের পানি পড়তে লাগলো, কারণ যুদ্ধের রেশ কমতে না কমতে আবার যুদ্ধ হয়তো কে রাজি হবে কি হবে না। আমার নবীর যখন চোখের পানি পড়তেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনি কেন কাঁদেন? আপনার চোখের পানি মুবারক যদি পড়ে আমার কলিজাতে কষ্ট লাগে। নবী গো, কাঁদবেন না, কি হয়েছে বলুন। নবী বললেন, কি বললেন? ডাঙ্কা বাজিল রে মদিনা শহর, ডাঙ্কা বাজিল রে, কে কোথায় আছো আমার সাহাবা তোমরা সাজরে, কাফেরেরা আসিতেছে মারিতে রে। সঙ্গে সঙ্গে নবী বললেন, আবু বকর সিদ্দিক বললেন, আমার নাম আগে লিখুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নাম আগে লিখুন। আবু হুরায়রা বলছেন, আমার নাম আগে লিখুন। এর মধ্যে কিছু কিছু আমার নবীর সাহাবারা পিছন কেটে বাড়ির দিকে রওনা হয়েছে। আমার নবী বলছেন, সাহাবারা রে, তোমরা যদি চলে যাও, যুদ্ধের সংখ্যা যদি কম হয়ে যায়, পারবো না। সূরা তাওবার 84 নম্বর আয়াত দেখবেন। এই 84 নম্বর আয়াতের ভিতরে মুনাফিক একজন ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। সে 10 বছর নামাজ পড়েছে, দাড়ি ছিল, জুব্বা ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, নবীর সুন্নাত ছিল, কিন্তু নবীর সব সময় মুনাফিকি করেছে। এই আব্দুল্লাহ উহুদ প্রান্তরে যখন 300 সাহাবাদের কিনে চলে এসেছিলেন, যার কারণে উহুদ প্রান্তরে আমার দয়ার নবীর দান শহীদ হয়েছিল, সেই আব্দুল্লাহ বিন উবাই তিনি সমস্ত মানুষদেরকে কানে কানে বলছে, যুদ্ধে যাওয়া লাগবে না, বারবার গেলে হয়তো আমরা মারা যেতে পারি, আমরা যাব না বলে কিছু কিছু সাহাবাদেরকে লইয়া তিনি বাড়ি চলে যাচ্ছেন। আমার নবী বললেন, ও আব্দুল্লাহ বিন উবাই, তুমি চলে যাচ্ছ? বলল, শরীরটা ক্লান্ত, যুদ্ধে যেতে পারবো না, এই বলে চলে গেলেন। আমার নবী চোখের পানি পড়তেছে, কিন্তু এক মা জননী রাস্তা থেকে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর চোখের পানি দেখতেছে, আর মা জননী হাউমাউ করে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন, যদি কেউ মারা যায় তো তার মেয়ে যদি কাঁদে, পাড়ার মেয়েরাও কাঁদে, কারণ মেয়েদের বা মায়েদের মনটা খুব নরম। বলুন সুবহানাল্লাহ। তো মা জননীর চোখের পানি ঝরঝর করে পড়ছে, আর আঁচল দিয়ে মুছছে। হায় রে, নবীর উম্মত সাহাবী, এরা নাম লিখে বাড়ি চলে যাচ্ছে। আহারে, আর আমার নবী বলছে, তোমরা জানো দাও তো মালও দাও, কারণ যুদ্ধ যদি 10 দিন চলে তাহলে তো মাল লাগবে, রান্না বান্না খাওয়া দাওয়া লাগবে। তো কেউ দিছে, কেউ দিছে না। মা জননী চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি চলে গেলেন। রাত্রি বেলায় চোখের পানি ঝরঝর করে পড়ছে। আহারে, তার কোলের সন্তান, 10 বছরের নাবালক সন্তান মার গলা ধরে শুয়ে আছে, আর চোখের পানি পড়তে তো পড়বে। বাচ্চার যখন গালে পড়েছে, বাচ্চার চোখের ঘুম ভেঙে গেছে। বলল, মা গো, তুমি এই যে রাত্রে, তুমি এত রাতে কাঁদছো, তুমি এত কেন কাঁদো? আমার আব্বু 3 বছর ইন্তেকাল হয়ে গেছে, আমার আব্বুর জন্য তোমার এত মায়া লাগে মা? মা জননী বলল, বেটা, তোমার আব্বুর জন্য কাঁদি না,
ছেলে প্রশ্ন করলো, তাহলে কি দাদা দাদির জন্য তুমি কাঁদো? মা জননী বলল, তোমার দাদা দাদির জন্য কাঁদি না। তাহলে কার জন্য কাঁদো? বলল, পৃথিবীর কারো জন্য কাঁদি না, আমি কাঁদি আমার নবীর জন্য। বলুন সুবহানাল্লাহ। ছেলে আশ্চর্য হয়ে গেল, মা নাবির কি হয়েছে, তুমি কাঁদছো? বললো, বেটা যখন নবী বললেন যুদ্ধে দামামা বেজে গেছে, তোমরা নামও লিখো, তোমরা কিছু টাকা পয়সা দাও এবং জীবনও দাও, তো মালও দাও। তো অনেক সাহাবারা চলে গেল, আর কিছু সাহাবারা নাম লিখলেন। তো নবী কাঁদছেন আর বলছেন, সৈন্য যদি কম হয় যুদ্ধে আমাদের কষ্ট হবে, অতএব তোমরা সৈন্য বেশি করো। কিন্তু সবাই চলে গেলে তো আমার স্বামী থাকলে যুদ্ধে দিয়ে দিতাম, আমার যদি সন্তান বড় থাকতো তো নবীর পায়ের তলে দিয়ে দিতাম। বলুন সুবহানাল্লাহ। তুমি তো নাবালক, তুমি তো নাবালক, তাই তোমাকে ভয় লাগে, নবী হয়তো নেবে না। ছেলে মার কপালে একটু চুমা দিয়ে বলছে, মা জননী আমি যাব যুদ্ধে, আমার নবী কাঁদবে আর আমি এখানে বসে থাকবো, এটা হতে পারে না। মা মা তুমি আমাকে কাল সকালবেলায় নবীর কাছে নিয়ে যাবে, আমি যুদ্ধে যাব। মা জননী বলছে, বেটা তুমি তো নাবালক, তুমি তো যেতে পারবে না। ছেলে বলল, আমি বেহা হব তো দাতা পারবে না, বেহার সাথে দাতা পারে না, আমি যাব তো যাব, নবী আমাকে নিয়ে যাবেই যাবে, এটা মা বিশ্বাস রাখো। তোমার চোখের পানি আমি মুছাবো, আমি শহীদ হব, তো তুমি শহীদের মা হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, সকাল বেলায় মা কোলে করে নিয়েছে ছেলেকে, এরপরে দামামা বেজে গেছে, যত সংখ্যা ছিল সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের পোশাক নিয়ে রেডি, এবার তরবারি উলঙ্গ করে যুদ্ধে যাবে। মা জননী নবীর কাছে হাজির হয়ে গেলেন। দয়ার নবী বললেন, এ মা জননী কি ব্যাপার, তুমি ছেলে কোলে করে এখানে কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামী থাকলে আপনাকে দিয়ে দিতাম, আমার আব্বু থাকলে বুঝিয়ে আপনাকে দিয়ে দিতাম, আমার বড় বড় জোয়ান ছেলে থাকলে আমি আপনাকে দিয়ে দিতাম, আমার কাছে একটা টাকা বা দিরহাম থাকলে আপনার পায়ে দিয়ে দিতাম, কিছু নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কলিজার টুকরা, আমার স্বামী নেই, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, শুধু কলিজার টুকরা আমার এই 10 বছরের ছেলেটা আছে, আমি আপনাকে দিয়ে দিলাম, আমার ছেলেকে আপনি ঢাল সাজাইয়া আপনি যুদ্ধ করবেন, তো আমি খুশি। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, এ মা জননী তুমি কি জানো যুদ্ধে কি হয়? তুমি ছেলে নিয়ে চলে আসছো, কত মা ছেলেকে টানতে টানতে বাড়িতে নিয়ে গেলে, আর তুমি ছোট নাবালক সন্তানকে আমাকে দিতে এসেছো, জানো যুদ্ধে কি হয়? মা জননী বলল, যুদ্ধে কি হয় আমি জানি, হয় শহীদ হবে আর না হয় বিজয় হয়ে ফিরে আসবে। আমি তো আমার সন্তানকে শহীদ করে দিয়েছি নিজেই, কারণ আমার যখন কেউ নেই এই সন্তানটাকে আপনাকে দিয়ে আপনার চোখের পানি মুছতে চাই। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, ও মদিনার মারা তোমরা শুনে নাও, এই মহিলার কেউ নাই, একটা কলিজার টুকরা, এই কলিজার টুকরাটা আমাকে দিতে এসেছে নাবালক। ও মা জননী, তোমার মতো বা আপনার মতন যদি মা থাকতো মদিনার ঘরে ঘরে, আমার চোখের পানি পড়তো না। বলুন সুবহানাল্লাহ। মা তোমার মতন মা যদি হতো আমার আর কষ্ট লাগতো না, তবে আমি এটা কবুল করে নিলাম, বড় হো যুদ্ধে দিও মা, যাও সন্তানটাকে তুমি নিয়ে বাড়ি যাও। ছেলে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে আমি যাব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট্ট ছেলে পায়ে পায়ে বাড়ি লাগবে, এই ছেলেটাকে আপনি মার কোলে দিয়ে দিন, আমরা যুদ্ধে যাব, কারণ ওরা রেডি হয়ে আক্রমণ করতে পারে। দয়ার নবী বললেন, তাই তো, যাও এ বৎস মার কোলে চড়ে চলে যাও। ছেলেটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবা আবু বকরকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি আমাকে অর্ডার দিবেন? বলুন সুবহানাল্লাহ। নবী মুচকে হেসে বলছেন, ছোট ছেলে আবু বকরকে প্রশ্ন করবে? আবু বকর বলল, আমি রাজি আছি, দেন সওয়াল করতে দেন। বৎসকে বলল, বলো কি বলবে? বলল, এ আমার হাবিব, আমার নবীর সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী, এই সমস্ত সাহাবীরা, এরপরে বলে, এই আবু বকর সিদ্দিক, আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি যুদ্ধ প্রান্তে যখন যাবেন আপনার নিজের জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করবেন, আর আপনি দ্বীনকে বাঁচানোর জন্য যুদ্ধ করবেন, ঠিক কিনা? আবু বকর বলেন, আলবত সত্য। বলে, আমি নিজের জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করব না, দ্বীনকে বাঁচানোর জন্য যুদ্ধ করব না, আমি নবীর পিছন পিছন থাকব, বেঈমানরা পিছন থেকে তীর মারতে পারে, আমি পিছনে পায়ের পাতায় ভর দিয়ে বুকটাকে টান করে দিব, সমস্ত তীর আমার বুকে লাগবে, আমি শহীদ হব, আমার নবী
নবীর পিঠ মোবারকে তীর লাগবে না, বলুন সুবহানাল্লাহ। তোমরা বা আপনারা নিজের জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করবেন, আর আমি নবীকে বাঁচানোর জন্য যুদ্ধ করব, আমাকে নিয়ে যাবেন না? তৈয়ার নয় আমার। চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছেলেকে বুকে তুলে নিলেন। বলল, বৎস, তুমি আমাকে এত ভালোবেসেছো, তোমার ভিতরে আশেকে রসুল ঢুকে গেছে। এইরকম যদি আশেকে রসুল হতো, আমার চোখের পানি পড়তো না, যুদ্ধে আমরা জয়লাভ করতাম। দুর্বল মানুষ কখনো যুদ্ধ করতে পারে না, এটা জেনে রাখবেন। যদি বলে মরবো মরবো তো নিয়ে মরবো, সেই পারবে যুদ্ধ করতে। তো নবী বললেন, গ্রাম মদিনাবাসীর মায়েরা দেখো, ছোট্ট ছেলে মৃত্যুকে ভয় করে না, এরকম সন্তান যদি আমি পাই, যুদ্ধে কোনোদিন হারার প্রশ্নই ওঠে না, বলুন সুবহানাল্লাহ। আহারে নবীর প্রেমিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলুন সুবহানাল্লাহ। প্রেম করিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, আরে খোদার নূরে পাহাড় চলে, মুসা নবী জ্বলল না, প্রেম তো মারে না। প্রেম করিলেন আয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো, আরে 18 বছর কিড়া খেলো, তবু ও প্রেম ভাঙলো না, প্রেম তো মারে না, বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চার বয়ান শুনে মায়েরা দাঁড়িয়েছিল, মায়েরা ফেসার বেঁধে বাড়িতে দৌড়িয়ে গিয়ে সন্তানকে টানতে টানতে নবীর কাছে আনতেছে। বাপেরা দাঁড়িয়েছিল, সন্তানকে টানতে টানতে নবীর কাছে আসতেছেন। কিতাব বলছে ওই যুদ্ধের সংখ্যা বেশি ছিল, বলুন সুবহানাল্লাহ। জোশ খেলে গেল, বাচ্চা ছেলে মরার ভয় করে না, আর আমরা ঘরে পালাচ্ছি। বেটা যা, নবীর সঙ্গে যুদ্ধে যা, আরে মারবি তো মারবি তো শহীদের দরজা পাবি। আর কিতাব বলছে একজন শহীদ ব্যক্তি 70 জন ব্যক্তিকে সাফায়াত করতে পারবে, বলুন সুবহানাল্লাহ। আমার কাছে ওই হাদিস আছে। আর এক রায়াতে বলছে 100 জন ব্যক্তিকে সেই করবে। এবার শহীদ কি? আপনার আবু দাউদ শরীফের হাদিস, সেটা বলছে আবু হুরায়রা হতে বর্ণিত, মান তামাসসাকা বিসুন্নতি, আল্লাহর নবী বলছেন যে আমার এমন একটা জামানা আসবে, সুন্নতে যখন বিপর্যয় ঘটবে, ওই সময় যদি কেউ একটা সুন্নত বা সুন্নাতকে জিন্দা করতে পারে, তার 100 শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। যুদ্ধে চলে গেলেন, যুদ্ধে বেশি দিন হলো না, মাত্র 3 দিনের মধ্যে মুসলমানদের জয়লাভ হলো, বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবীকে বললেন, আল্লাহর নবী বললেন, হে সাহাবী, মদিনায় বলে দাও যে ইসলামের জয় হয়েছে, মদিনাবাসীরা আনন্দ উৎসব করুক। পাঠিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি আসছেন, হযরত আলীকে দায়িত্ব দিয়েছিলেন কতজন সৈন্য আছে না আছে। মাওলা আলীকে বললেন, আলী, যুদ্ধে কতজন শহীদ হয়েছে 4টা দেখো, আর কতজন আমরা আছি বাড়ি যাচ্ছি একটু হিসাব করে দেখো তো। মাওলা আলী হিসাব করতে করতে বললেন, আমাদের এবারকার যুদ্ধে কম সৈন্য শহীদ হয়েছে, মাত্র 3 জন হয়েছে, বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, 3 জন কে কে? বলল, অনেক তো চিনতে পারবো না, তবে স্পটে গেলে আমি চিনতে পারবো, কারণ আমাদের প্রতীক চিহ্ন আছে। বলল, তাহলে আমরা এখানে থাকছি, তুমি যুদ্ধ প্রান্তরে গিয়ে দেখে আসো কে কে। মাওলা আলী দুলদুলি ঘোড়ায় ছুটতেছে, যুদ্ধ প্রান্তরে গিয়ে নিজের প্রতীক চিহ্ন দেখতে দেখতে 2 জন নওজোয়ান ব্যক্তিকে খুঁজে পেলেন, আর একজনকে খুঁজে পাচ্ছেন না। মাওলা আলী যখন খুঁজতে খুঁজতে দেখলেন অনেক লাশের ভিতরে আর কেউ না গো, ওই কলিজার টুকরা ছোট বাচ্চাটা অনেকগুলো তীর লইয়া জবনে পড়ে রয়েছে। দয়ার নবী আমার তাকিয়ে আছে, আলীর দেরি হচ্ছে কেন? মাওলা আলীর দেরি হচ্ছে কেন? এদিকে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাচ্চা ছেলেটাকে দেখে চোখের পানি পড়তে লাগলো। এই তো আমার মনে হয় আমার নবীকে তীর মেরেছে, তো ছেলে বুক পেতে নিয়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে গাইড করতে পারিনি, এ বৎস তুমি নবীকে গাইড করেছো, তীর খেয়েছো। তোমার মতন ভাগ্যবান হয়তো আর কোনোদিন কেউ হবে কিনা জানি না। চোখটা তাকিয়ে আছে। মাওলা আলী চোখের পাতাটা টেনে দিলেন এবং কাত করে দিলেন। এরপরে এক পা দুপা করে দুলদুলি ঘোড়ায় চড়লেন। আস্তে আস্তে আসতেছেন। দয়ার নবী বললেন, মাওলা আলী এত দেরি হলো কেন? মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সন্তানের কারণে আজকে যুদ্ধে জয়লাভ করলাম, ওই সন্তানকে কি আপনি খুঁজে কোথাও পাবেননি? তাই তো, ছেলেটা কই? বাচ্চা ছেলেটা কই? সবাই খুঁজছে, পাচ্ছে না। আলী বললেন, ওই ছেলে দুনিয়াতে বেঁচে নেই। ওই ছেলেকে আমি যুদ্ধ প্রান্তরে দেখলাম, অনেকগুলো তীর বুকে নইয়া জমিনে পড়ে রয়েছে। আমার নবী হাউমাউ করে কাঁদলেন। ও সাহাবারা, তোমরা নিশ্চিত আমার পিছন থেকে বেঈমানরা হয়তো তীর মারতে লেগেছে, তো সন্তান বুকে নিয়ে নিয়েছে। আহারে, ও তীরগুলো তো আমাকে লাগতো, আমি বাড়ি যাব, আর ছেলে আজকে ওই বৎস শহীদ হয়ে গেল। আহা, কারণ আমার নবী দুঃখেরও দরদি। বলুন সুবহানাল্লাহ। দুঃখের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আমার নবী বললেন, সাহাবারা রে, এখন মদিনার গেটের সামনে মা জননী দাঁড়ায় আছে। ওই ছেলেকে বুকে নিয়ে বাড়ি যাবে। 3 দিন হয়তো মা খায় নাই, কারণ মাসুম বাচ্চা যুদ্ধে এসেছে, মা খায় নাই। মা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, এই সন্তান যদি মদিনার ওই মার কোলে না দিতে পারি, আমরা কি করব? সাহাবারা বললেন, নবী গো, আপনি ভালো জানেন। আমার নবী দম ধরে বললেন, চলো যাই, বোঝানোর দায়িত্ব আমরা বোঝাবো। বলুন সুবহানাল্লাহ। এরপরের ঘটনা, বেলায়েতের শক্তি কেমন জানেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি মরা মানুষকে জিন্দা করেছেন। অনেক তার কিতাব আছে, মানে আলোচনা আছে। দয়ার নবী আমার মদিনার গেটে যখন চলে গেলেন, তখন মা জননীরা আপন আপন ছেলেকে টেনে নিচ্ছেন, আদর করে চলে যাচ্ছেন। কিন্তু ওই মা জননী ছাপিয়ে দেখতেছে আমার ছেলেটা কই। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী আমার, যুদ্ধে জয়লাভ হয়েছে, আপনারা চলে আসলেন, আমার কলিজার টুকরা সন্তানটাকে দেখতে পাচ্ছি না। এই সন্তানটাকে আমি পাচ্ছি না, কোথায় আছে, কত দূরে আছে? আমার নবী বললেন, আবু বকরকে জিজ্ঞেস করো। বল সুবহানাল্লাহ। মা জননী পিছনে আবু বকরকে বললেন যে, হে নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আমার ছেলেটা কোথায় আছে বলতে পারবে? আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। মানে দেখবেন, যদি কেউ ফেল করে আর বন্ধু যদি বলে যে আমি পরীক্ষায় পাস করেছি কিনা একটু খোঁজ নেবে, যদি ফেল করে তো বলে আমি দেখি নাই, কারণ ফেলের কথাটা বলতে পারে না। ওরকম আমার নবী বলতে পারলেন না, বলেন আবু বকরকে জিজ্ঞেস করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী যখন বলেনি আমি বলবো না। বলুন সুবহানাল্লাহ। আমি বলবো না, বলে আমার চাইতে উসমান গনি, উমর ফারুক তিনি ভালো জানেন। দয়ার নবী আবু বকরকে হাওলা দিলেন। তা আবু বকর কি করলেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। তো মা জননী ভয় লেগে গেল, কি ব্যাপার? এরপরেও কি করছেন? হযরত উমর ফারুকের কাছে যখন গেলেন, উমর ফারুক বললেন, আমি এত বলতে পারবো না, উসমান গনি জানে। উসমান গনির কাছে যখন গেলেন, বলে টোটাল হিসাবের খাতা আছে মাওলা আলীর কাছে, উনি ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। মার বুঝতে দেরি নাই, চোখের পানি পড়তে লাগলে মাওলা আলীর কাছে গিয়ে আর বলছেন না, কারণ নিশ্চয় কিছু ঘটেছে। মাওলা আলী চোখের পানি ঝরঝর করে ঝরছে আর বলছেন, কে বলেছে আপনার সন্তান ইন্তেকাল করেছে? আপনার সন্তান সমস্ত সাহাবাদেরকে লইয়া সর্বপিছনে আসিতেছে। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন, আবু বকর দাঁড়িয়ে গেলেন, উমর ফারুক দাঁড়িয়ে গেলেন, উসমান গনি দাঁড়িয়ে গেলেন, মাওলা আলীর দিকে তাকাইছেন। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেটা বলেছি আলবত সত্য। বলুন সুবহানাল্লাহ। মা জননী এই কথা যখন বলেছেন, মা জননী
একটু দৌড়াতেছে, কারণ সন্তান পিছনে দেখতেছে। সুবহানাল্লাহ, সন্তান ছুটে চলে আসছে। এবার মা সন্তানকে বুকে তুলে নিলে সন্তান বলছে, মা গো, আমি দয়ার নবীর পিছনে ছিলাম, কাফেরদের সাথে মোকাবেলা করেছি, ইসলামকে জিন্দা করেছে। বলুন সুবহানাল্লাহ। মা জননী বলছে, বেটা, আমি কল্পনা করতে পারিনি তুমি যুদ্ধের সৈনিক। চলো বাপ, আনন্দে আজকে বাড়ি যাব, আজ তুমি আমি একসাথে আনন্দ করব। এইরকম আনন্দ আর কোনোদিন হয়তো আমাদের হয়নি। ছেলেকে চুমা দিচ্ছে আর চুমা দিচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাশ দিয়ে মা জননী চলে যাচ্ছে। আমার নবী বললেন, আলী, কি ব্যাপার, তুমি কি বললে, কি হলো? মাওলা আলী বললেন, আপনি যখন বলেননি আমার সন্দেহ হলো, যদি বলতেন সন্তান ইন্তেকাল করেছে তাইলে হয়তো মা জননী হার্ট অ্যাটাক বা হয়তো মৃত্যুবরণ করতে পারতো। এই জন্য আপনি বলেননি, আপনি হাওলা দিয়েছেন। হেতে হেতে হতে হতে আমার কাছে এসেছে। আমার কাছে যখনই চলে এসেছে, আমি আল্লাহকে স্মরণ করে বললাম, হে আল্লাহ, আমার নবীর মান সম্মান রক্ষা করুন, সাহাবাদের মান সম্মান রক্ষা করুন। আমরা সবাই মদিনায় যাইছি, ওই মা জননীর কেউ নাই, ছোট্ট ছেলেটাকে আল্লাহ আপনি জিন্দা করে দিয়ে মার বুকে তুলে দিন। কারণ আল্লাহ, আমি কারো হাওলা দিই নাই, কারো ওসিলা দিই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার ওসিলা দিয়েছি, আপনার ওসিলা দিয়েছি। আর আমার বিশ্বাস, আপনার ওসিলা দিতে দেরি, ছেলে জিন্দা হতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার শাহাদত আঙ্গুলে চাঁদ দ্বিখণ্ডিত হয়। আবু জেহেল বলেছিল, এই দিনকে রাত করো আর সূর্যকে হটিয়ে চন্দ্র করো, আর চন্দ্র করে দিয়ে তুমি দ্বিখণ্ডিত করো, যদি পারো তো ঈমান আনবো। দয়ার নবী আমার, আল্লাহ কুদরত দিনকে রাত, রাতকে চাঁদকে এনে শাহাদত আঙ্গুলে দ্বিখণ্ডিত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুধু কি তাই, খয়বরের যুদ্ধে আপনি আমার এখানে ঘুমাচ্ছিলেন, আমি রেস্টে ছিলাম, আসরের নামাজ আমার হয় নাই, সূর্য ডুবে যাচ্ছিল, আমি কাঁদছিলাম। আপনি জানতে চাইলেন, আমি বললাম আসরের নামাজ হয় নাই। আপনি শাহাদত আঙ্গুল দিয়ে সূর্যকে আসর করে দিয়ে আমার আসরের নামাজটা পড়িয়ে দিয়েছেন। সেই আপনার নবীর ওসিলা দিয়েছি, এতে আমার বিশ্বাস আল্লাহ জিন্দা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই বলি, নবীকে যদি আপনি ভালোবাসেন আর শয়নে স্বপ্নে যদি নবীর প্রতি আপনার মহব্বত পয়দা হয়ে যায়, আর যদি আপনি নবীকে দেখে নেন, তো শয়তান তো নবীর আকৃতি নিতে পারে না। স্বয়ং আমার নবীকে দেখলেন, আর নবীকে যে দেখলো তার আযাব মাফ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাই বলি, শুধু দেখতে পাবেন, দেখার আগে নামাজ পড়তে হবে। বিগত যত বক্তারা এসেছিলেন সকলেই বললেন নামাজ পড়ার কথা। অতএব নামাজ পড়তে হবে। নামাজ এমন একটা জিনিস, সাধনা। এই নামাজ আল্লাহ বলেছেন যে ফরজ নামাজ পড়বে, সে আমার হুকুম পালন করলো। যে সুন্নাত নামাজ পড়লো, সে নবীর হুকুম পালন করলো। যে নফল নামাজ পড়লো, সে আমার বন্ধু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শুধু কি বন্ধু, তার চোখ আমার চোখ, যা দিয়ে সে দেখে, তার পা আমার পা, যা দিয়ে সে চলে, তার হাত আমার হাত, যা দিয়ে সে ধরে, সে যখন চায় আমি তখন তা দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। অতএব নামাজ পড়তে হবে, কারণ এই নামাজ আমাদের ইহকাল পরকাল আল্লাহ কামিয়াবি করে দেবে। আর কতকাল থাকবি রে তুই বেনামাজি হোয়া, পিছন দিকে দেখ রে চাইয়া, সময় গেল তোর বয়া। ঠিক কিনা? পিছন দিকে দেখ রে চাইয়া, সময় গেল তোর বয়া। ইসলাম ঘরে জন্মালিলি, হারাল হারাম চিনলি না, ছেলে থেকে বুড়ো হলি আল্লাহকে তুই চিনলে না। আর কতকাল থাকবি রে তুই বেনামাজি হোয়া, পিছন দিকে দেখ রে চাইয়া, সময় গেল তোর বয়া। গায়ের জোরে সব খাইলি, হারাল হারাম চিনলি না, মাহারালি বাপ হারালি, কাউকে খুঁজে তুই পালি না। এ মোর আল্লাহর বান্দা, বলবি কি করে, কবর মাঝে আযাব হবে, পাবি কত সাজা। ঠিক কিনা বলেন?
হয়তো আমি গজল সরে বললাম, কথাগুলো ঠিক, তাই বলবো আমরা চলে যাব। আমার হযরত চলে এসেছেন, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। অতএব আপনারা যা এসেছেন শুনুন, জানার নাম ঈমান নয়, মানার নাম তো ঈমান। জানতেও হবে, মানতেও হবে, আর মানবেন তো নবীর ইশকে দেওয়ানা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাই বলো, বন্ধু বলো, কেউ না রবে পাশে, তোমার মৃত্যুর সংবাদ শুনে আসবে সবাই ছুটে গো, আসবে সবাই ছুটে। ওরে বাঁশ বাগানে বাঁশ কাটিতে যাবে রে সাজো, ওহো, আর নিজে হাতে তারাই তোমায় করবে রে দাফন। বলো, নিজে হাতে তারাই তোমায় করবে রে দাফন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। বাবা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবাইকে ভাই যাইতে হবে গো ও ভাই অন্ধকার কবরে, সবাইকে ভাই যাইতে হবে গো। নামাজ পড়ো, রোজা করো, বলি তোমাদেরকে, ফুলের বাগিচা পাবে গো ও ভাই অন্ধকার কবরে, ফুলের বাগিচা পাবে গো। ঠিক না? নামাজ পড়তে হবে, আর এই নামাজ হবে আপনার জান্নাতের চাবিকাঠি। অতএব আল্লাহর নবী আমার শেষ পর্যন্ত বলেছেন, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়া লাগবে। আর নামাজ পড়বেন তো আপনি মুমিন হয়ে গেলেন, আর নামাজ পড়লেন না তো আপনি কি হয়ে গেলেন? এক ধরনের কুফরি করলেন। অতএব সম্মানিত দিনী ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, একটু নজর রাখবেন। আপনাদের কোনো আর বলার কিছু আমি আর সময় রাখিনি বা বলতে পারিনি, তবে 4টা জিনিস আপনার নজর রাখবেন। 1 নাম্বার হলো নিজে আব্রু থাকবেন, পর্দার সহিত থাকবেন। দ্বিতীয় নাম্বার হলো আপনি সুন্দরভাবে নামাজ আদায় করবেন। 3য় নাম্বার হলো রমজান মাসে রোজা করবেন। আর 4র্থ নাম্বার হলো স্বামীর খিদমত করবেন। বলুন সুবহানাল্লাহ। আরে স্বামীর সেবা করেছিলেন মা খাতি যায়া, আজ জান্নাতে তার হইল গো ও মা ঠিকানা। যত জান্নাতের রমণী স্বামীর সেবাতে তারা জান্নাতে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অতএব গুড, বেটার, বেস্ট, তার মানে কি? গুড মানে ভালো, বেটার মানে আরো ভালো, বেস্ট মানে আরো ভালো, এরপরে আর নেই। অতএব আমরা একে অপরে মুসলমান। আল্লাহর নবী বলেছেন, এক মুমিন আর এক মুমিন ভাই। অতএব no can be happy without the friends, বন্ধু ছাড়া কেউ সুখী হতে পারে না। তাই আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। অতএব আপনারা বন্ধু রাখবেন, বন্ধু যেন নামাজি হয়। যদি আপনি নামাজি হলেন, আপনার বন্ধু বেনামাজি, আপনি টানতে টানতে মসজিদে নিয়ে যাবেন যে এই জগতে 2 বন্ধু, আমরা পরকালে 2 বন্ধু জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। অতএব মাকে ভালোবাসবেন, মার ত্রুটি রাখবেন না, মাকে ভালোবাসবেন, আব্বাকে ভালোবাসবেন। আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই জান্নাত, তোমার বাবা মাই জাহান্নাম। বাবা মা খুশি তো তুমি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। বাবা মা নারাজ তো তুমি জাহান্নাম যেতেই হবে, যদি কাবার ইমামও হয়। এটাই ঠিক, কারণ বাবা মাকে কখনো কষ্ট দিবেন না। যেই দক্ষিণে মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমন করে ওই মায়ের দেব দাফন, আমি কেমন করে ওই মায়ের দেব দাফন। মাগো তোমার মতো আদর করে মোছায় না কেউ পানে, মাগো তোমার মতো আদর করে নাই না কেউ টানি, আদর করে মোছায় না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এই মা না খেয়ে সন্তানকে খাওয়ায়, এই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, এই মা 2.5 বছর ধরে দুগ্ধ পান করিয়েছে, এই মা 25 বছর ধরে আপনাকে লালন পালন করেছে। এই মাকে কখনো ফেলে দিয়েন না। যার মা নাই সে বুঝতে পারছে মার কত দরদ। মা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, মা যখন দোয়া করে সন্তানের কাজ সফল হয়ে